নাকি ধর্ষণ করতে চাইছিল। যেখানে আমাকে পাবে আমাকে ধর্ষণ করা যায়। সঠিক বলেছেন। এরকম অক্সফোর্ডে দাওয়াতের আগে আমিও বহুবার পেয়েছি বিভিন্ন সেমিনার টেমিনারে। কি আরে বলুন কি? এরকম অক্সফোর্ডে দাওয়াতের আগে আমিও বহুবার পেয়েছি বিভিন্ন সেমিনার টেমিনারে। Hey, I've seen this one. This is a classic. ওই টিচার শ্রেষ্ঠ টিচার, আমি অক্সফোর্ডের 3 বার শ্রেষ্ঠ টিচার হয়েছি। আজকে বলে ফেললাম ফট করে, এটা কেউ জানে না, আমার পরিবারও জানে না। যারা ব্রাজিল করে তারা স্বৈরাচারের দোষক, তারা পাকিস্তানের এজেন্ট, তারা ভারতের দালাল, আমেরিকার চোর। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন আমরা কিন্তু বিভিন্ন মানবতা বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আরে বাপ রে, कौन है ये लोग, कहाँ से आते हैं? হাদিও কিছু না একটা জঙ্গি ছাড়া, আর আবু সাইদও কিছু না একটা শিবিরের কর্মী ছাড়া। দেখো দিনি কিরামটা লাগে, এরা নাকি ধর্ষণ করতে চাইছিল। আবু সাইদের পরিবারই তো তাকে নিয়ে ব্যবসা করে ফেলেছে, বাণিজ্য করে ফেলেছে, বিনিময় করে ফেলেছে। তো সিদ্দিক ভাই ধর্ষণ করতে চাইছিল। আরে সিদ্দিক ভাই এরা এখনো ধর্ষণটা করেন নাই, মিডিয়ার সামনে এসে এখনো কথা বলছে কিভাবে? দূর, আপনি না বলছিলেন যে আপনি ধর্ষণ করবেন, এখন আবার কি বলেন? এই মিশা ভাই দেখেন তো সিদ্দিক ভাই কি বলছিস তুই? सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। এখানে যারা আছেন কেউ ঋণ খেলাফি না। ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে বলতে হচ্ছে বাংলাদেশে টোটাল মন্দ ঋণের পরিমাণ 6,44,000 কোটি টাকা। এই সংসদে যদি আমরা ঋণ খেলাপি বলতে না পারি এই সংসদে, তাহলে মাননীয় স্পিকার আমরা আর কোথায় বলবো? ফলে মাননীয়, তার মানে ঋণগ্রস্ত হতে পারে, নট ঋণ খেলাফি। এখন চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। আমি ডেফিনেটলি বিএনপির পলিটিক্স করি, বিএনপি করি না। আমি আসলে মাঝে মাঝে অবাক হয়ে যাই যে বিএনপি বুদ্ধিজীবীরা মাঝে মাঝে মানে নিজের যে 1 বছর 2 বছর আগে যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতিগুলো ভুলে যান। আমার কাছে দু একজনের কথা শুনে মাঝে মাঝে মনে হয় ওনারা কোন ব্র্যান্ডের গাঁজা খান, যে গাঁজার মানে প্রভাবের কারণে ওনারা হুট করে বলে যান। আমি যদি এখন বিএনপি জোটের সাথে মানে জোট করে সংসদে যাইতাম বা সরকারে থাকতাম, আমার অবস্থা কি হইতো? আমি অভ্যুত্থান এর সামনে লড়াই করে আসা একজন মানুষ, আমাকে জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিতে হতো, আমাকে গণভোটের বিপক্ষে অবস্থান নিতে হতো, আমাকে বাংলাদেশের মানুষের জুলাইয়ের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিতে হতো। তাহলে আমার রাজনীতি কোথায় থাকতো? এবং আপনি দেখেন আজকে গণ অধিকার পরিষদ থেকে যে নুরুল হক নূর ভাই, তারা তো ফ্যাসিস্টের সময়ে লড়াই করেছেন। এই যে গণসংহতি সাকি ভাই, তারা তো সংস্কার তো আমরা তাদের মুখে শুনতে শুনতে মনে হয় বড় হয়েছি। এই মানুষগুলো এখন ওই সংসদে গিয়ে ইনওয়ার মেনন হয়ে গিয়েছেন, বিড়ালের মতো মাথা নিচুর দিকে করে বসে থাকেন। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে? ধন্যবাদ আপনাকে। কেন প্রাথমিক পাশ করা একজন স্টুডেন্ট সঠিকভাবে রিডিং পড়তে পারে না? কেন জিপিএ 5 পাওয়া একজন স্টুডেন্ট শুদ্ধভাবে ইংরেজিতে একটা বাক্য গঠন করতে পারে না? আমি মনে করি ম্যান্ডারিন বা জার্মান শেখার আগে অন্তত ইংরেজি ভাষায় বেসিক পড়তে পারা, লিখতে পারা, বলতে পারার শিক্ষাটা আমাদের ছেলে মেয়েদেরকে দিলে তারা বিদেশের বাজারে যথেষ্ট ভালো দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে। জামাত ইসলাম আদৌ ইসলাম না। উনি একসঙ্গে নিজে বলছেন না যে যারা নেকাব পরে তারা পতিতা, বলছেন তো? আমি বলছিলাম ওইখানে অন্য একটা প্রাইভেট কথা, সেইখানে আমি বলছি হিজাব এটা মুসলমানদের ড্রেস, নিকাব না। যেটা আপনি বলেছেন যে নেকাব পতিতাদের পোশাক বলে জাস্টিফিকেশন দিচ্ছেন, আপনি বলেছেন এটা বহুত তোলপাড় হয়েছে। কিন্তু যখন অযোগ্য লোকেরা মুফতি সাজে তখনই জ্ঞানের আসলে ধ্বংস হয়ে যায়। মুফতির কাজ ফতুয়া দেওয়া, রাজনীতিবিদ রাজনীতি করবেন, তারা যখন মুফতি সাজেন তখন আসলে রাজনীতি সেখানে আর থাকে না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আপনার নাম নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনারা যদি ডোন্ট মাইন্ড, আপনারা ডিম মার, এখন যদি ডিম পাটোয়ারি ভাই বলা নিশ্চয়ই কেউ মানবে না, ডোন্ট মাইন্ড, সরি। তো সেক্ষেত্রে যে কয়টা গুম্বদ, আমি চ্যানেল 24 ডিস্ট্রিক্ট করি, আমি এটা নিয়েও কাজ করি, মানে যে কয়টা গুম্বদ সেই নামে আমরা ডাকতে চাই। বলি যে মানে ধরেন আপনি যে সাংবাদিকতা করেন, এখন যদি আপনাকে হলুদ সাংবাদিক বলা হয়
আপনাকে যদি হলুদ সাংবাদিক বলা হয়, অথবা একে আজাদ আওয়ামী লীগের ওই সময় হলো 24-এর ইলেকশনে অংশগ্রহণ করেছিল এবং এই অংশগ্রহণ ফেসিবাদী শক্তির সাথে হাত মিলিয়েছিল, এবং চ্যানেল 24-এরও আমরা দেখেছিলাম যে ওনার মালিকানা আছে। তো এখন হলুদ সাংবাদিকের অনেকে তো আছে, এটা তো সত্য, ঠিক না? তো আমরা মনে করি যে ভালো স্বাধীন সাংবাদিকতার চর্চা হবে এবং সাথে সাথে সত্যটা তারা উন্মোচন করবে। কোনো মেইন স্ট্রিম যে চ্যানেলগুলো আছে তারা বিক্ষিপ্ত কোশ্চেন করে তাদের প্রফেশনালিজম থেকে তারা সরে যাবে না। ধন্যবাদ আপনাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।